আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিভাবে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন। টিন সার্টিফিকেট তৈরি করার জন্য আপনাকে কোনো পেমেন্ট করা লাগবে না। নিজে নিজে কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করা যায় আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি দেখব। চলুন ভিডিওটি শুরু করি। শুরুতে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বক্সে বা ইউআরএলে টাইপ করবেন ইটিন। ইটিন লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনি একটি লিঙ্ক পাবেন। প্রথম লিঙ্কটিতে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর মেন পেজটি চলে আসবে। যেহেতু এর আগে আমি এখানে রেজিস্ট্রেশন করিনি, সেজন্য আমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। উপরে একটি অপশন পাবেন রেজিস্টার। আপনি গিয়ে রেজিস্টারটিতে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটি রেজিস্ট্রেশন ফর্ম পাবেন। ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। শুরুতে ইউজার আইডি, আপনি প্রথম বক্সটিতে আপনার পছন্দ অনুযায়ী একটি ইউজার আইডি টাইপ করে দিবেন। ইউজার আইডি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে একটি আপনাকে 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড আপনাকে সেট করে দিতে হবে। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন রিটাইপ পাসওয়ার্ড। উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেম পাসওয়ার্ডটি আপনি নিচে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন সিকিউরিটি কোশ্চেন। আপনি এখানে ক্লিক করার পর আপনি অনেকগুলো এখানে কোশ্চেন পাবেন। আপনার পছন্দ অনুযায়ী একটি সিলেক্ট করে দিবেন। পরবর্তীতে আপনার অ্যাকাউন্টের প্রবলেম হলে আপনার এই সিকিউরিটি কোশ্চেন আপনাকে হেল্প করবে। আপনি যদি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার আপনি এখানে দিয়ে দিতে পারেন, অথবা হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, আপনি যে কোনো একটি পছন্দ অনুযায়ী একটি কোশ্চেন আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, আমি এখানে এই কোশ্চেনটি সিলেক্ট করে দিলাম। নিচে এই কোশ্চেনের অ্যান্সারটি আপনাকে দিয়ে দিতে হবে। অ্যান্সারটি দেওয়া হয়ে গেলে আপনি নিচে একটি অপশন পাবেন কান্ট্রি। এখানে অলরেডি বাংলাদেশ সিলেক্ট অবস্থায় রয়েছে। এখানে নিচে একটি অপশন পাবেন মোবাইল নাম্বার। আপনি এখানে ফোন নাম্বারটি আপনি এখানে টাইপ করে দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন ইমেল অ্যাড্রেস। আপনার এখানে মোবাইল নাম্বারটি অবশ্যই আপনাকে দিতে হবে। ইমেল অ্যাড্রেসটি আপনার দিলেও হবে, না দিলেও হবে, যেহেতু এখানে স্টার মার্ক নেই। এখানে গিয়ে আমি ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে একটি বক্স পাবেন। বক্সে গিয়ে আপনাকে এখানে টিক দিতে হবে, অথবা অটোমেটিক বক্সটিতে টিক চলে আসবে। নিচে আরেকটি অপশন পাবেন রেজিস্টার। এখানে গিয়ে আপনি রেজিস্টার বাটন দিকে ক্লিক করবেন। রেজিস্টারটিতে ক্লিক করার পর আমার একটি অপশন চলে আসবে যে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি ওটিপি কোড চলে গিয়েছে। আপনাকে এই বক্সে ওটিপি কোডটি আপনাকে দিতে হবে। ওটিপি কোডটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন অ্যাক্টিভেট। আপনি অ্যাক্টিভে গিয়ে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার পর নিচে একটি আপনার অপশন চলে আসবে রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ। আমার ইটিন সার্টিফিকেটের জন্য প্রথমে যে রেজিস্ট্রেশন করা লাগবে, রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়েছে। এখন আমার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড হয়েছে। ইউজার আইডি পাসওয়ার্ডটি দিয়ে আমি এখন লগ ইন করবো। লগ ইন করার জন্য উপরে একটি অপশন পাবো লগ ইন। লগ ইন থেকে ক্লিক করবো। ক্লিক করার পর আমি কিছুক্ষণ আগে যে ইউজার আইডি দিয়েছিলাম আমার পছন্দ অনুযায়ী সেই ইউজার আইডি এখানে আমি টাইপ করে দিব। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমি লগ ইনে ক্লিক করব, অথবা আপনার মোবাইলে পাসওয়ার্ডে যদি অটোমেটিক সেভ করা থাকে অটো চলে আসবে। এরপর আপনার নিচে একটি অপশন পাবেন যে ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ারে গিয়ে আপনি এখানে গিয়ে হেয়ারে গিয়ে ক্লিক করবেন। হেয়ারে গিয়ে ক্লিক করার পর আরেকটি আপনার পেজ চলে আসবে। এখানে বলছে টিন সোর্স ইনফরমেশন। আপনাকে এখানে তথ্যগুলো আপনাকে টাইপ করে দিতে হবে। প্রথম অপশন রয়েছে যে পারপোজ অফ টিন। এখানে গিয়ে যদি আমি ক্লিক করি, আমি এখানে আদার্স দিয়ে দিব। আদার্স দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন টিন অ্যাপ্লাইং ফর এ। এখানে যদি আমি গিয়ে ক্লিক করি, ক্লিক করার পর আমি ইন্ডিভিজুয়াল দিয়ে দিব। যেহেতু আমার বিজনেস না, টিন সার্টিফিকেট বিজনেস ভাবে তৈরি হবে না, শুধু ইন্ডিভিজুয়াল পার্সোনাল, এই জন্য ইন্ডিভিজুয়ালে গিয়ে ক্লিক করব। তারপর নিচে একটি অপশন পাবেন ইনকাম ক্যাটাগরি। এখানে একটি অপশনে ক্লিক করবেন সার্ভিস, প্রফেশন, বিজনেস, আদার্স। আমি সার্ভিসে ক্লিক করছি। এরপর নিচে আরেকটি অপশন পাবেন ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স। আমি এখানে গিয়ে ক্লিক করার পর আপনার ইনকাম সোর্সটি কোন জেলাতে অবস্থিত, কোন জেলাতে রয়েছে আপনাকে জেলাটি মিন করে দিবেন। আমি যেহেতু আমার নারায়ণগঞ্জ জেলাতে, সেজন্য আমি নারায়ণগঞ্জ মিন করে দিচ্ছি। আপনি যে জেলাতে রয়েছেন সেই জেলা আপনি এখানে মিন করে দিবেন। তারপর নিচে আরেকটি অপশন পাবেন সোর্স অফ ইনকাম। এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। আপনার পছন্দ অনুযায়ী আপনার যে প্রফেশন অনুযায়ী আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি ইনকাম ফর আদার সোর্সে গিয়ে ক্লিক করছি। আপনার পছন্দ অনুযায়ী আপনি দিয়ে দিবেন। নিচে আরেকটি অপশন পাবেন সোর্স অফ ইনকাম। নিচে একটি অপশন পাবেন, এখানে গিয়ে আপনি ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন। আপনার
পছন্দ অনুযায়ী আপনি এখানে একটি সিলেক্ট করে দেবেন। আমি ইনকাম ফর এমপ্লয়মেন্ট দিয়ে ক্লিক করছি। আপনার তথ্যগুলো পূরণ করে দেওয়া হয়ে গেলে আপনি একটা অপশন পাবেন নেক্সট। এখন গিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি নিচে একটি অপশন পাবেন টাইপ অফ এমপ্লয়ার সার্ভিস লোকেশন। আপনি এখানে ইচ্ছা করলে লোকেশনটি আপনি ঠিক করে দিতে পারেন। টাইপ অফ এমপ্লয়ার সার্ভিস লোকেশনটি দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন গো টু নেক্সট, গিয়ে এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পরবর্তী ধাপে চলে যাবেন। এখানে উপরে একটি অপশন পাবেন করদাতার নাম। আপনি এখানে করদাতার নামটি ইংরেজিতে টাইপ করে দিবেন। করদাতার নামটি ইংরেজিতে টাইপ করে দেওয়া হয়ে গেলে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রে যেভাবে নামটি রয়েছে সেমভাবে আপনি এখানে টাইপ করে দেবেন। তবে খেয়াল রাখবেন যে এমডির পরে যে ডট রয়েছে ডটটি এখানে দেওয়া যাবে না। তারপর এখানে জেন্ডার ঠিক করে দিবেন। জেন্ডারটি দেওয়া হয়ে গেলে আপনার এই বক্সে আপনার স্মার্ট কার্ড বা এনআইডি নাম্বারটি টাইপ করে দিতে হবে। আপনার এনআইডি নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন জন্ম তারিখ। আপনি এখানে জন্ম তারিখটি আপনি টাইপ করে দিতে হবে। আপনার এনআইডি অনুযায়ী জন্ম তারিখটি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন যে পিতার নাম। আপনি পিতার নামটি এখানে টাইপ করে দিবেন। পিতার নামটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে আরেকটি অপশন পাবেন মাতার নাম। আপনাকে এখানে মাতার নামটি টাইপ করে দিতে হবে। পিতার নাম এবং মাতার নাম টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন স্বামী অবলিক স্ত্রীর নাম। আপনার এখানে স্বামী অবলিক স্ত্রীর নামটি টাইপ করে দিবেন। স্বামী অবলিক স্ত্রীর নামটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে আপনার মোবাইল নাম্বারটি অটোমেটিক চলে আসবে। তারপর আপনার এখানে ফ্যাক্স, যেহেতু আমার ফ্যাক্স দরকার নেই, স্টার লাল স্টার নেই, না দিলেও হবে। নিচে ইমেল অ্যাড্রেসটি দেওয়ার অটোমেটিক চলে এসেছে। তারপর আপনাকে এখানে অ্যাড্রেস দিতে হবে, ঠিকানা দিতে হবে। আপনার এনআইডি কার্ডে যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি আপনি এখানে টাইপ করে দিবেন। আপনার অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে আপনার নিচে আরেকটি অপশন পাবেন লাইন 1 লাইন 2। আপনি এখানে গিয়ে লাইন 1 দিয়ে এবং লাইন 2 দিয়ে গিয়ে দুইটি আপনি পূরণ করে দিবেন। অ্যাড্রেসটি পূরণ করে দেওয়া হয়ে গেলে ডান পাশে একটি অপশন পাবেন ডিস্ট্রিক্ট স্টেট। আপনি এখানে গিয়ে ক্লিক করবেন, আপনার জেলাটি এখানে উল্লেখ করে দিবেন। আপনার জেলাটি উল্লেখ করে দেওয়া হয়ে গেলে আপনার এখানে আপনার থানাটি উল্লেখ করে দিবেন। তারপর আপনার এখানে পোস্ট কোড উল্লেখ করে দিবেন। এরপর নিচে একটি অপশন পাবেন যে সেভ অ্যাজ কারেন্ট অ্যাড্রেস। আপনি এখানে গিয়ে যদি একই অ্যাড্রেস হয়, আপনার কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়, আপনি বক্সে গিয়ে টিক করে দিবেন। এরপর নিচে একটি অপশন পাবেন আদার অ্যাড্রেস ওয়ার্কিং বিজনেস অ্যাড্রেস। আপনার এখানে লাল স্টার নেই, আপনি ইচ্ছা করলে দিতেও পারেন অথবা খালি রাখতে পারেন। এরপর আপনি দুটি অপশন পাবেন ব্যাক টু প্রিভিয়াস আর গো টু নেক্সট। আপনার তথ্যগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি গো টু নেক্সটে ক্লিক করবেন, অথবা আপনার তথ্য যদি কোনো জায়গায় কোনো পুরনো কোনো ভুল থাকে তাহলে আপনি প্রিভিয়াসে গিয়ে ঠিক করে আসতে পারবেন। গো টু নেক্সটে ক্লিক করার পর ফাইনাল প্রিভিউ। আপনাকে এখানে ফাইনাল প্রিভিউ একটি অপশন আসবে যে আপনার নেম এবং আপনার টিন কোন পারপোসে হবে এবং জোন, ট্যাক্স জোন এবং ইন্ডিভিজুয়াল টোটাল তথ্যগুলো এখানে চলে আসবে। আপনার এনআইডি নাম্বার সব কিছু যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে নিচে একটি অপশন পাবেন, একটি বক্স পাবেন। বক্সে গিয়ে আপনি ক্লিক করবেন। বক্সে গিয়ে ক্লিক করার পর তারপর আপনি সাবমিট অ্যাপ্লিকেশন গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটি অপশন চলে আসবে যে এখানে অনেক টার্মস থাকবে, আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিক সার্ভার থেকে আপনার ছবিটি চলে আসবে এবং চলে আসার পর আপনার ভিউ সার্টিফিকেটে গিয়ে আপনি ক্লিক করতে পারেন অথবা প্রিন্ট ডিটেলসে গিয়ে আপনি ক্লিক করতে পারেন। আমি তো এখন ভিউ সার্টিফিকেটে গিয়ে ক্লিক করি, অটোমেটিক আমার টিন সার্টিফিকেটটি এখানে অলরেডি চলে আসবে। এখন আমি নিচে একটি অপশন পাবো সেভ সার্টিফিকেট। এখানে গিয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার এখন টিন সার্টিফিকেটটি আমার মোবাইলের মাধ্যমে আমি কমপ্লিট করেছি। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।